আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম যশোর গদখালি এবং কত টাকা ভাড়া এবং কি কি দেখলাম এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবে এই ট্রেন সবকিছু জানাবো এই ভিডিওতে। তো চলুন দেরি না করে আমরা খুলনা রেল স্টেশন থেকে রওনা হয়েছিলাম এবং আমরা 3 জন যাচ্ছিলাম, এই জন্য 3টা টিকিট কাটছিলাম আর জন প্রতি নিয়েছিল হচ্ছে 35 টাকা এবং আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 6:15। আমরা জিকিরগাছা রেল স্টেশন পৌঁছাই 7:85 এবং আমরা অনেক সকাল সকাল চলে আসছিলাম। জিকিরগাছা রেল স্টেশন থেকে আমরা 10 টাকা করে ভ্যানে চলে আসলাম যশোর গদখালি বাজার, যেখানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে হচ্ছে পাইকারি দরে ফুল চলে যায়। এই গদখালি বাজারটা মূলত শুরু হয় ফজরের পর থেকে, শুরু হয় সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, ফুল শেষ হয়ে যায়। আপনারা চাইলে এখান থেকে পাইকারি দরে অনেক কম দামে ফুল কিনতে পারেন। এখন যেহেতু শীতের সময় এই জন্য অনেক ধরনের ফুল এখানে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে কম দামে ক্রয় করতে পারেন। গদখালি বাজার থেকে আমরা ভ্যানে করে 10 টাকা দিয়ে চলে আসলাম পানিসারা। আমরা যেহেতু সকালবেলা আসছিলাম এই জন্য আমরা ফার্স্টে হচ্ছে সকালে নাস্তা শেষ করে আমরা চলে আসছিলাম একটা পার্কের ভিতরে। পানিসারা বাজারের পাশে হচ্ছে এই পার্কটি, আর এই পার্কটির নাম হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক, আর এই পার্কের টিকিট হচ্ছে জন প্রতি 30 টাকা। এই পার্কে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা আছে এবং অনেক ধরনের গেম আছে এবং অনেক ধরনের রাইড আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। আর এই পার্কে 30 টাকা টিকিট দিয়ে আমি চলে আসলাম যেখানে ভিডিও। আমরা আজকে আসলাম হচ্ছে ফুলের রাজ্য যশোর গদখালি, বাংলাদেশের ফুল কেন্দ্র, মানে এখান থেকে সারা বাংলাদেশে হচ্ছে ফুল চলে যায়। এরকম একটা জায়গা আমরা আসছি ঘুরতে, আর এখানকার যে ছাতিগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতিগুলো ওই পার্কের ভিজিট হচ্ছে 30 টাকা জন প্রতি। আপনারা আসবেন, এর ভিতরে অনেক জায়গা আছে, অনেক প্লেস আছে, অনেক কিছু দেখবেন। তো আমরা সামনে যাবো আর কি কি আসবে সব কিছু আপনাদের দেখ। আমার মনে হয়েছে মাত্র 30 টাকার টিকিট কেটে আমার কাছে মনে হয়েছে এই 30 টাকা লস হয়নি, লাভ হয়েছে, কারণ এর ভিতরে অনেক জায়গা আছে যেখানে আপনি ঘুরে শেষ করতে পারবেন না এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে বলবো যে অনেক সুন্দর একটা জায়গা, এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে, দোলনা আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এগুলো। এই পার্কের নাম আমার মনে হয় লাভ নামে কোনো কিছু রাখা উচিত ছিল, কারণ এই পার্কে এত বেশি লাভ দিয়ে সাজানো যে আপনি অবাক হয়ে যাবেন, যেখানে বসবেন সেখানে দেখবেন খালি লাভ আর লাভ। আপনারা যারা হচ্ছে গদখালির ছবি তুলতে আসবেন, এখানে কুয়াকাটার থেকে মানে আরো বেশি রেট। একটা ছবি, একটা পার পিস ছবি 10 টাকা, একটা পার পিস ছবি 10 টাকা। আপনারা ফোনে ছবি তুলবেন, কুয়াকাটাও মানে 10 টাকা ছবি নেই, এখানে 10 টাকা ছবি তুল। বর্তমানে চলতেছে হচ্ছে আপনার শীতের মৌসুমিতে বিভিন্ন ধরনের ফুল, আর সেই ফুল উপলক্ষে পার্কগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন। শীতকালীন সময় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ঘুরতে আসে তাদের প্রিয়জন নিয়ে এবং ফ্যামিলি। তবে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে, সেটি হচ্ছে আপনার এখানে যে ছবি তুলতেছে এই ছবি প্রতি হচ্ছে 10 টাকা নিচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি, কারণ আমি হচ্ছে কুয়াকাটা কিংবা কক্সবাজার এদিকে অনেক কম টাকায় পাওয়া যায়, সেক্ষেত্রে গদখালিতে মাত্র 10 টাকা প্রতি পার পিস ছবি, আমার কাছে এই জিনিসটা অনেক বেশি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকটা পার্কের ভিতরে এখন দেখি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে, এর আগেও আমি গিয়েছিলাম অত বেশি ছিল না, এবছর দেখলাম বেশি আছে। আর এই পার্কের মেন ভিউ আছে ছাতা, এই ছাতা দিয়ে ডেকোরেশন করছে যা সারা বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে, এজন্য আমি হচ্ছে চলে আসলাম এই ছাতার। আপনারা কে কে এই ছাতার এখানে ছবি তুলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাথার ওপর দেখতে পাচ্ছেন লাভ, দুই সাইডে লাভ আর লাভ, অথচ এই জায়গায় এত বেশি ভালোবাসা আছে, অথচ আমি এখনো সিঙ্গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুই সাইডে লাভ, মানে এই যে রিসর্টটা, এই যে পার্কটা আছে, পার্কের দুই সাইডেই এত পরিমাণ লাভ আছে, লাভ গাছ, লাভ ঝুলানো রয়েছে, অনেক কিছু আছে। ঠিক আছে, অনেক তো পার্কে ঘোরাঘুরি করলেন, এখন কি আপনি ফুল কিনবেন নাকি ফুল দেখবেন নাকি ফুলের সাথে ছবি তুলবেন? এখন জানবো ব্যবসায়ীদের অবস্থা, তারা আসলে যে এবছর ব্যবসায়ীকে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। তো চলুন একটা দোকানদার ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে তারা এবছর ব্যবসায়ীকে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। তার আগে বলে নেই, আপনারা এরকম সুন্দর সুন্দর ক্রাউন কে কে কিনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসা বাণিজ্য ফুলের ব্যবসা খুবই মন্দা অবস্থায়। আপনার হচ্ছে দর্শনার্থী এবার কম, খুবই কম অবস্থায় আছে। আপনার অন্য বারের থেকে আপনার লোকজন আসতেছে 3 ভাগের 1 ভাগ। আপনার গতবার যে পরিমাণে লোকজন আসছে এবার লাভই বেশি।
সুন্দর সুন্দর ক্রাউন, কিন্তু দেওয়ার মানুষ নাই, এখনো সিঙ্গেল, বুঝছেন? আসছি একা, এই জন্য হচ্ছে এটা কিনতে পারলাম না। যদি ডাবল হয় তাহলে তখন এটা তারা গিফট করবো। বেশিরভাগ মানুষ হচ্ছে যারা হচ্ছে ফুল ক্রয় করে না কিন্তু ছবি তোলে, এই জন্য ওনারা হচ্ছে সাইনবোর্ড লিখে রাখছে যে আপনারা অনুগ্রহ করে কেউ ছবি তুলবেন না। আর যদি কেউ ছবি তোলেন তো অবশ্যই তাহলে আপনারা একটা হচ্ছে ফুল কিনবেন, তারপর হচ্ছে ছবি তুলবেন। ঠিক আছে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তাদের বক্তব্য ছিল এমন যে গত বছরের তুলনায় এবছরের লোকজন আসতেছে 3/1 এবং হচ্ছে খুব কম সেল হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে গত বছর একটা মেলা হয়, আপনারা হয়তো জানেন জানুয়ারি মাসে মেলা হয়, সে মেলাটা এবছর হবে না, এজন্য তারা খুবই দুঃখিত। ফুল ব্যবসায়ীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার কারণে তারা খুবই হতাশ। তবে তাদের ইচ্ছা আছে সামনে ফেব্রুয়ারি মাস ইনশাআল্লাহ ভালো কিছু হবে, সেই আশায় তারা পথ চেয়ে বসে আছে। বাকিটা আল্লাহ ভরসা, কি হয় জানে না। তবে তাদের অবস্থা অনেক বেশি খারাপ। আপনারা সবাই বেশি বেশি করে ফুল কিনবেন এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা তাড়াতাড়ি চলে আসবেন গদখালিতে। এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটার নাম কি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না জেনে থাকেন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, এটা অনেক সুন্দর লাগে। আর এখান যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা হচ্ছে গোলাপ বাগান, আর এই গোলাপ বাগানে ঢুকতে গেলে আপনাকে 5 থেকে 10 টাকা টিকিট কাটতে হবে এবং আপনি গোলাপ ছিঁড়তে পারবেন না। এবং এই যে বাগানটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গ্যালাডিলাস বাগান, আর এখানে অনেক ধরনের কালারের ফুল হয়ে থাকে। আমরা এখন হচ্ছে আপনার গাঁদা ফুল বাগানে। আমার চারিপাশে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল, আর এই গাঁদা ফুল হচ্ছে আপনারা হয়তো পিস হিসাবে কেনেন, কিন্তু আমাদের গদখালিতে কেজি হিসাবে বিক্রি করা হয়। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল চাষিরা হচ্ছে এখান থেকে তুলে নিয়ে তারপর হচ্ছে বাজারে বিক্রি করে, ওটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। তো আমরা হচ্ছে গোলাপ ফুল বাগানে আছি, আর এখানকার হচ্ছে ভিজিট হচ্ছে আপনার 10 টাকা। আর এখানে যদি আপনি একটা ফুল কোনো রকম কাটেন কিংবা ছেড়েন তাহলে আপনাকে ফুলটা কিনতে হবে। আর এখানকার যে বাগানের যে ফুলগুলো, এই ফুলগুলো দেখেন কত বড় বড় ফুল। তো এখানে আসবেন আপনারা, ছবি তুলবেন, মূলত হচ্ছে ছবি তোলার জন্য। আর তুলবেন না ছবি। আমরা বর্তমানে আছি হচ্ছে আপনার জারবেরা বাগানে, আর এখানকার বাগানের আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ফুল আছে। এখন আমি একজন চাষি ভাই পাইছি, তার কাছে জিজ্ঞাসা করবো যে আসলে এখানকার বাগানের ফুলের দাম কেমন এবং হচ্ছে তাদের এই যে প্রসেসিংটা কতদিন এই ফুলটা ভালো থাকবে এবং তারা এখানে মানে কোথায় কোথায় সেল করে। আঙ্কেল, আচ্ছা এই ফুলটা হচ্ছে হইতে কয়দিন লাগে, মানে এই যে চারাটা? চারাটা হতে 2-3 মাস পরে ফুল দেখা দেয়। আচ্ছা, একটা ফুল ছাড়ার পরে তারপর আবার কি ফুল তৈরি হয়? হ্যাঁ, ফুল তো তৈরি হয়। এরা গাছটা কলা গাছের মতন ঝাড়ায়, কেমনি ঝাড়াবে, যত ফুল হবে। আপনারা কি ভালো দাম পাচ্ছেন? হ্যাঁ, ওই 7-8 টাকা পাচ্ছে। এ থেকে আপনারা খুশি? খুশি তো, অনেক খুশি। আচ্ছা আচ্ছা এই কোলে আবার 15 টাকা বন্ধ হয়েছে। আচ্ছা 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 সামনে তো ফেব্রুয়ারি মাস, হ্যাঁ, ওই সময় দামও হবে 20 টাকা হতে পারে। 20 টাকা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের বেনিফিট আছে। হ্যাঁ, আর এই ফুলটা তো 12 মাসই হয়। 12 মাসই হয়। আর এই ফুলটার প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন যে উপরে দিয়ে ছাউনি দেওয়া আছে খুব সুন্দর করে। হ্যাঁ। এই ফুলটা খুব যত্ন সহকারে হচ্ছে চাষ করা হয়। সব শেষে বলবো যে আপনারা যারা ঝিকিরগাছা থেকে খুলনা আসবেন, ব্যাক করবেন, তখন 5টা 30-এ একটা ট্রেন আছে, ওই ট্রেনে খুলনা আসতে পারবেন এবং সপ্তাহে একদিন মঙ্গলবার বন্ধ থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যারা যারা ঘুরতে আসেননি দ্রুত চলে আসেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।